একেবারে খাঁটি কথা, গোপালের কথা দুই নয়। দেখো দেখো, আর গিরিরাজজি কি করছেন? গিরিরাজ মহারাজ বলছেন দাও দাও, আরো দাও, আরো দাও। ভগবান শ্রীকৃষ্ণ গিরিরাজ রূপে অবস্থান করে ভক্তদের কাছে চাইছেন আরো দাও, আরো কি কি ভোগ লাগালে দাও, আর নিজের হাতেই সেই ভোগ গ্রহণ করে নিচ্ছেন। ভাবুন অবস্থা, এই কেমন কাণ্ড! ভগবান শ্রীকৃষ্ণ নিজেও তাকে দণ্ডবত প্রণাম করছেন জগৎকে। প্রণাম করে 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 চলে যাচ্ছেন, নিজেও প্রণাম করছেন আর জগৎকেও দেখাচ্ছেন যদি প্রণাম করবে কাকে? গিরিধারীকে। এই গিরিরাজ মহারাজকে প্রণাম করো। গিরিরাজ মহারাজকে প্রণাম না করলে আর কোনো উপায় নাই। প্রণাম করছে সবাই, স্তুতি করছে। ইন্দ্র ভাবছে আজকে যজ্ঞ হবে আমার, কালকে যজ্ঞ হবে, তারপরের দিন যজ্ঞ হবে, কিন্তু ইন্দ্র যজ্ঞের আহুতি পাচ্ছেন না। তাহলে উপায়? তখন ইন্দ্রের ক্রোধ হয়ে গেল। দেখছো ও আমাকে বাদ দিয়ে কার পুজো হচ্ছে? এই গিরি গোবর্ধনের পুজো হচ্ছে আমাকে বাদ দিয়ে। তখন ইন্দ্র কুপিত হয়ে গেল। আর কুপিত হয়ে কি করছে? পদকর্তার ভাষায় শুনুন। কুপিত হইয়া ইন্দ্র তখন বলে খনি খনি ডাকে সে ডাকে সে সংবর্তক বলি ডাকে সে সম্বর্তক মেঘকে কখন ডাকা হয় জানেন? সম্বর্তক ইন্দ্র হচ্ছে রাজা, দেবতাদের রাজা ইন্দ্র, আর মেঘরাও হচ্ছে, এই যে বর্ষা হচ্ছে তার প্রজা। সম্বর্তক মেঘ কখন ডাকা হয়? যখন প্রলয়কালীন মেঘ, প্রলয়কালীন মেঘকে সম্বর্তক বলা হয়। যখন এই পৃথিবীতে, এই জগতে প্রলয় করার থাকে তখন সম্বর্তক মেঘকে ডেকে প্রলয় করে দেওয়া হয়। সপ্ত দিবস বর্ষায় জগৎ একাকার হয়ে যায়। সেই প্রলয়কালীন মেঘকে আজ ইন্দ্র কুপিত হয়ে ডাকছেন। চিন্তা করুন ইন্দ্রের কি অবস্থা। ইন্দ্রের এমন অবস্থা হচ্ছে কেন? এবার এটা ভাবুন, কেন এমন অবস্থা? গীতায় কি বলছেন জানেন? अवजानन्ति मां मूढ़ा मानुषीं तनुमश्रीतं परं भावमजानन्त मम भूत महेश्वरम्।
এই মূর্খ বোকারা ভাবে আমি একটা রক্ত মাংসের দেহধারী। আমাকে সাধারণ দেহধারী জেনে কি করে আমার প্রতি দ্বেষ ভাব অপন্ন হয়ে যায়। আবার জানন্তি মামুড়া মানসিং তনু আশ্রিতম ভাবে আমি মানুষের মতো। হ্যাঁ, পরম ভাব জানন্ত আমার পরম ভাবকে জানে না কি না মম ভূত মহেশ্বরম, আমি যে প্রত্যেক জীবের ঈশ্বর, প্রত্যেক জীবের ভেতরে আমার অংশ, এটা জানে না মূঢ়। আর মূঢ় জীব কেন, দেবতারাও জানে না। কেন জানে না জানো? নমে বিদু সুরগণা প্রভবম মহর্ষয় অহম আদি হি দেবানাম মহর্ষিণাম চ সর্বশঃ। আমাকে দেবতারাও জানে না, ঋষিরাও জানে না। আমি যখন এসে মানুষের মতো লীলা করি না, তখন কেউ জানে না। কেন জানো? কেউ বুঝতে পারে না। তার কারণ কি না, আমি দেবতা আর ঋষির সকলের আদি, আমার আদি বলে আর কেউ। এমনকি ব্রহ্মা পর্যন্ত গর্ভস্তুতি করেছে, জানেন? ভগবান শ্রীকৃষ্ণ যখন কারাগারে রয়েছে, মা দৈবকী, ভগবান যখন সংকল্প করলেন যে এরপরে আসবো, অনেকে বলে দিচ্ছে গর্ভেই ভগবান বসে আছে। আরে ভগবানের কি গর্ভবাস হয়? তিনি জন্ম মৃত্যুর বাইরে। তো ব্রহ্মা পর্যন্ত স্তুতি করেছেন ভগবানকে, সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্যস্য যোনিম নিহিতম চ সত্যে সত্যস্য সত্যমৃত সত্যাত্মকতম শরণম প্রপন্না। সত্য 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 বলে স্তুতি করেছে। চিন্তা করুন, এখন প্রলয়কালীন মেঘকে ডেকে দিয়েছে ইন্দ্র। ইন্দ্র ভাবছে কোনো সাধারণ গোপ বালক। এই কিছুদিন আগে ব্রহ্মারও এই অবস্থা হয়েছিল। ব্রহ্মাও ভেবেছিল সাধারণ গোপ বালক, গোবৎস অপহরণ হরে করে চলে গেল। তারপরে যখন দেখলো চতুর্ভুজ শঙ্খ চক্র রাজা গদা রাজীব পাণয় কিরীটীন কুণ্ডলিনো হারিনো বনমালিন, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণকে দেখে ছটফট করে পায়ে পড়ে দিয়েছে। আর আজকে সেই কাণ্ড হয়ে গেছে ইন্দ্রের পরিস্থিতি। ইন্দ্র কি ভাবছে যে হায় হায়, এই এঁঠো খেয়ে ঘুরে বেড়ায় ব্রজের পথে পথে, এঁঠো খেয়ে খেয়ে ঘুরে বেড়ায়, ছোট ছোট বাচ্চাগুলোর সঙ্গে ধুলো বালিতে খেলায় মত্ত থাকে। হ্যাঁ, একে নিয়ে এত হুলোহুলি মাতামাতি। আর এ কি করলো, আমার যজ্ঞ বন্ধ করলো, সম্বর্তক সম্বর্তক বলে ডাকিতে লাগলো। আর সম্বর্তক এসে সপ্ত দিবস এসে সম্বর্তক সারা ব্রজে সেই প্রলয়কালীন মেঘ এসে বর্ষা। আজ্ঞা পাই সম্বর্তক ছোটে ছোটে আসে, আজ্ঞা পাই সম্বর্তক ছোটে আসে, আজ্ঞা পাই সম্বর্তক ছোটে ছোটে আসে, আজ্ঞা পাই সম্বর্তক ছোটে আসে। ব্রজবাসী কম্পনা হয় ত্রাসে, ব্রজবাসী কম্পনা ব্রজবাসী কম্পনা হয় ব্রজবাসী কম্পনা হয় ত্রাসে। কম্পমান 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 এই সুন্দর ব্রজবাসীগণ ছটফট করছে আর বলছে হে গোবিন্দ, হাত জোর করে কাঁদছে। দেখুন, ভগবান সব কিছু সহ্য করতে পারেন, কেবল দুটো বস্তু সহ্য করেন না। সেটা কি জানেন? এক হচ্ছে ভক্তের অভিমান। কোন ভক্ত যদি মান অভিমান করতে শিখে গেল না, তার অভিমানটাকে সঙ্গে সঙ্গে চূর্ণ করে দেবে। রাস মঞ্চে যখন ব্রজ গোপীদের অভিমান হয়ে গেছিল, গোপীদের পর্যন্ত অহংকার চূর্ণ করেছেন, সুদর্শনের অহংকার চূর্ণ করে দিয়েছেন। ভগবান অহংকার কারক রাখেন।
तासां तत्सौभगमदं वीक्षमानं च केशव प्रसमाय प्रसादाय तत्रैव अन्तर्धीयत। রাসমঞ্চের থেকে অন্তর্ধান হয়ে গেছিলেন ভগবান প্রসাদায়, তাদের কৃপা করবার জন্য, হ্যাঁ কৃপা করবার জন্য তিনি অন্তর্ধান। তাসাম তৎসৌভাগমদম, তাদের সৌভাগ্যজনিত যে অভিমান, বিক্ষমানম চ কেশব প্রসামায়, তাদের মান অভিমানকে দূর করবার জন্য, প্রসাদায় কৃপা করবার জন্য, তত্রৈব অন্তর্ধীয়ত, সেখান থেকে অন্তর্ধান হয়েছিলেন ভগবান। আর আজকে ভগবান চিন্তা করছেন যে আমি ভক্তের অহংকারও দেখতে পারি না, আর আরেকটা জিনিস পারি না, সেটা হচ্ছে ভক্তের চোখের জল। কেউ যদি একটু চোখের জল দিয়ে কেঁদে কেঁদে ভগবানকে ডাকতে পারে, তো ভগবান বুকে হাত রেখে বলেছেন অহং ভক্ত পরাধীন স্বতন্ত্রৈব দ্বিজ। বুকে হাত রেখে ভগবান বলেছেন, চিন্তা করি অম্বরীশ মুনি একাদশী করে দ্বাদশী ব্রতের পালন করবেন, সময়ে পালনের তিথি উপস্থিত, পালনের সময় উপস্থিত, এদিকে দুর্বাসা মুনি এসে উপস্থিত, বললেন প্রসাদ পাবো, ঠিক আছে প্রভু স্নান করে আসুন আপনি। দ্বাদশী তিথিতে আপনার বাড়িতে পালনের সময়ে যদি কোনো ব্রাহ্মণ, কোনো বৈষ্ণবজন, কোনো সাধু মহাত্মা এসে উপস্থিত হয়, বড় ভাগ্যের বিষয় জানবেন। তাহলে প্রথমে তাকে প্রসাদ পাবো, তারপরে তাকে প্রসাদ পাওয়ানোর পর তার উচ্ছিষ্ট প্রসাদ বদনে লয়ে পালন করবে, এটা সৌভাগ্যের বিষয়। তারপরে দুর্বাসা মুনির মতো মুনি এসেছেন, ভাগ্যের বিষয়, বললেন ঠিক আছে প্রভু। স্নান করতে গেছেন, স্নান করতে গিয়ে দুর্বাসা মুনি কিন্তু ফিরতে বিলম্ব করছেন, অন্যদিকে পালনের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। কি করবেন, উপায় কি? যত পণ্ডিত ব্রাহ্মণগণ আছেন তাদের কাছে আদেশ চাইলেন যে বলুন কি কর্তব্য। এই যে 1 বছর ধরে আমি একাদশী করে আছি, আর আজকের যে দ্বাদশী তিথিতে আমি যে এই যে পালন করব, তবে কি পরিস্থিতি হবে আমার? পালনের সময় পালন না হলে তো আর থাকবে না একাদশীর মাহাত্ম্য, শূন্য হয়ে যাবে। বললো তুমি এক কাজ করো, তুমি একটু জল পান করো। জল পান করলে পান করাও হয় আবার করাও হয় না, দুটোই থেকে যায়। তুমি কিছু পেলে না সেটাও হলো, আর তুমি কিছু পাওনি সেটাও থাকলো, যদি জল পান করো। সেটা তখন আর আজকের দিনে যদি কেউ একাদশী করে, তো একাদশীর দিনে বেশি মেনু সেট হয়ে যাচ্ছে। যত একাদশী তত নানা রকম মেনু। আমি নিজের কথাই বলি, ঘরে কখনো কখনো বিভিন্ন জায়গায় এমন পরিস্থিতি হয়, মনে হয় একাদশীর দিন ছুটে কোনো একটা বনে জঙ্গলে থাকাই ভালো। কেন না, এত কিছু মেনু রান্না করছে, মনে হচ্ছে ভগবান ঘরে আর না থেকে বাইরে চলে যাওয়াই ভালো। বড় কঠিন পরিস্থিতি। যত রকম ভগবান, একাদশী হচ্ছে হরিতোষণী ব্রত। একাদশীর আরেক নাম হচ্ছে হরিতোষণী, ভগবানকে সন্তুষ্ট করবা। প্রথম হচ্ছে নিরাহার, যদি না পারেন ফলাহার, যদি না পারেন একটু সঙ্গে দুগ্ধ ভোজন পান করুন। সেখানে তো যত রকম দেখছি চলে যাচ্ছে, মঠ মন্দিরগুলো পর্যন্ত উড়িয়ে দিচ্ছে। তো আমাদের সাধারণ মানুষের কথা বাদ দিন, পেট নয়, সাধারণ জিহ্বা বেগম, উদর বেগম, উপস্থ বেগম। দেখুন কি কি বলেছেন মহাপ্রভুর গণরা, যে জিহ্বা বেগ সম্বরণ করতে পারে, যে উদর বেগ সম্বরণ করতে পারে, যে উপস্থ বেগ সম্বরণ করতে পারে, সে এই জগতের উপরে অধিকার রাখতে পারে। একজন বলছে আমি সাধু হয়ে যাবো। বলি কেন সাধু কেন হবে? বলছে একাদশীতে কত রকমের প্রসাদের ব্যবস্থা, সাধু হলে তো প্রসাদ পাওয়া যাবে। বলি ও তুমি সেই জন্য সাধু হবে? তোমার সাধু হওয়ার এই জন্যই ইচ্ছা? আর যেদিন কিছু পাবে না, সাধুদের নিয়ম কি জানো? পেলো তো পেলো, আবার নাই তো নাই, হলে তো বহু কিছু হয়ে গেল। যেদিন কিছু হবে না সেদিন কি হবে? সেদিন তোমার অবস্থা কি হবে? তার মানে কি ভাব যে ভোগের জগৎ, সাধুতা ভোগের জগৎ নয়, সাধু হচ্ছে ত্যাগের জগৎ। ইয়থেচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরঃ, যেটা পেল তাতেই সন্তুষ্ট, এই হলো সাধুর লক্ষণ।
সাধু কোনোদিন বলবে না, যদি কোনো সাধুর বেশে আপনাকে বলে টাকা দাও, পয়সা দাও, এই দাও, জানবেন সাধু নয়, পরিষ্কার কথা। যিনি ভগবানের ভক্ত হবেন উনি আপনার কাছে টাকা পয়সা চাইবেন না, হতেই পারে না, কোনোদিন চাইবেন না। মাধুকরী বৃত্তি, মাধুকরী মানে কি? মধুকর থেকে মাধুকরী। মধুকর ফুলে ফুলে ভ্রমরা ঘুরে বেড়ায়, একটা ফুলে সামান্য মধু, আরেকটা ফুলে সামান্য মধু, ফুলে 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 ঘুরে বেড়াচ্ছে, এক জায়গার থেকে হয়ে যাচ্ছে। আমাদের এখন মনোবৃত্তি কি? সামান্য ভিক্ষা করতে গিয়ে যদি কেউ এক বস্তা চাল দিয়ে দেয় তো বলছে আরো ভালো, ভালোই হইল, আর এখন আসতে হবে না। এখন সে কেমন ভাবে আপনাকে দিচ্ছে কোনো যায় আসে না, সে 2 নম্বরের টাকাগুলো আপনার ঘাড়ে ঢুকিয়ে দিচ্ছে। অসৎ